বাপরে, তুই তো খুব ভালো ইংরেজি জানিস দেখছি। হ্যাঁ জানি তো। ঠিক আছে, আমি একটা পরীক্ষা নেব। কেন গো? না, আমি জানতে চাই তুই কত ভালো ইংরেজি জানিস। তুই না জেনে জেনে করে জানোয়ার হয়ে যাবে দেখছি। এই, জেনে জেনে কেউ জানোয়ার হয় নাকি? হয় হয়। কি করে হয়? আরে খেলে খেলে যদি খেলোয়াড় হয় তো জেনে জেনে জানোয়ার হয় না কেন? দেখ, খেলে খেলে খেলোয়াড় হয় ঠিক, কিন্তু জেনে জেনে কেউ জানোয়ার হয় না। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা জনি, কি? তুই তোর কাকাকে ইংরেজিতে কি বলিস? কাকাকে? হ্যাঁ, কাকাকে আঙ্কেল। আঙ্কেল, আর কাকিমাকে? টুইঙ্কেল। এটা কি ধরনের ইংরেজি? আরে এটাই তো ইংরেজি। আচ্ছা, তুই তোর পিসিকে ইংরেজিতে কি বলিস? পিসিকে? হ্যাঁ, পিসিকে? আন্টি। আন্টি। পিসে মশাইকে? অ্যান্টেনা। হয়নি? হয়নি? না, আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, লাস্ট চান্স। লাস্ট চান্স। মনে কর আমি তোমাকে চিনি, হ্যাঁ। এই কথাটা ইংরেজিতে কি বলবি? এত সহজ। সহজ? হ্যাঁ। শুনিয়ে দাও। আই সুগার ইউ। এটা কি? কেন আমি তোকে চিনি? তাই বলে আই সুগার ইউ? হ্যাঁ, কেন সুগার মানে চিনি? আরে এই চিনি আর ওই চিনি এক নয়। তাহলে? তুই বুঝবি না। কেন ওই চিনিতে মিষ্টি কম? হ্যাট! আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ। ইংরেজি বাদ। ঠিক আছে। তুই তোকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। জেনারেল নলেজ। হ্যাঁ, জেনারেল নলেজ। তুই বলতো চা কোথায় বিখ্যাত? চা? হ্যাঁ। চা কোথায় বিখ্যাত? হ্যাঁ। কালুর দোকানে। এই, ভালো করে ভেবে বল, চা কোথায় বিখ্যাত। এখানে বাচ্চারাও বলে দিতে পারবে। বল কোথায় চা বিখ্যাত? কালুর দোকানে। আরে কোথায় বিখ্যাত? দেখ, সবাই বলছে দার্জিলিং এ বিখ্যাত। দার্জিলিং এর চা পাতা বিখ্যাত। আচ্ছা, কালুর দোকানে বিখ্যাত। প্রশ্নটা ঠিক করে করো। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। চা পাতা কোথায় বিখ্যাত জিজ্ঞেস করা উচিত ছিল। হ্যাঁ, তো চা কালুর দোকানে বিখ্যাত। বেশ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই আমের নাম জানিস? হ্যাঁ। 3 রকম আমের নাম শোনা। 3 রকম আমের নাম? হ্যাঁ, 3 রকম আম। কাঁচা আম, পাকা আম, টক আম। কাঁচা আম, পাকা আম, টক আম? হ্যাঁ, 3 রকমের আম। এইরকম না, মানে 3টে জাতের আম। ও 3টে জাতের আম? হ্যাঁ। এরকম বলে তো? হ্যাঁ, বলো 3টে জাতের আম বলো। হিন্দু আম, মুসলমান আম, খ্রিস্টান আম। এই, এই জাত নয়। তাহলে? আমি তোকে একটা উদাহরণ দিই। হ্যাঁ। মনে কর ল্যাংড়া আম। কানা আম। আরে কানা হয় না। ও ল্যাংড়া হয়, কানা হয় না? আরে ল্যাংড়া হয়, কানা হয় না। ও কানা বেগুন হয়? হ্যাঁ, কানা বেগুন হয়, আম হয় না। ও আচ্ছা। আর একটা উদাহরণ দিই। হ্যাঁ দাও। মনে কর বোম্বাই আম। কলকাতা আম। আরে কলকাতা আম হয় না। ও তুই যেগুলো বলছিস সেগুলো হয়, আমি যেগুলো বলছি হয় না? দেখ, আমি যেগুলো বলছি সেগুলো হয়, তুই যেগুলো বলছিস সেগুলো হয় না। হয় না? না। আমি যেগুলো বলবো সেগুলো হয়। তাই? হ্যাঁ। তুই অনেক আমের নাম জানিস? আমি অনেক আমের নাম জানি। ঠিক আছে, তুই কি কি আমের নাম জানিস সবাইকে একটু শুনিয়ে দে দেখি, যেগুলো আমরা জানি না। হ্যাঁ বলি। হ্যাঁ বলো। হারমোনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, অডিটোরিয়াম। এগুলো একটাও আম না। তাহলে? তুই বুঝতে পারবি, পারছিস না একটু ছাড়, তোকে এই সব আমের নাম বলতে হবে না। তুই একটা কাজ কর। আচ্ছা, তুই জলাধার বলতে কি বুঝিস? জলাধার? হ্যাঁ, জলাধার বলতে কি বুঝিস? জলাধার? হ্যাঁ। এটা সহজ। সহজ? হ্যাঁ। শুনিয়ে দাও। জলের সাথে আধার কার্ডের লিঙ্ক। জলের সাথে আধার কার্ডের লিঙ্ক? হ্যাঁ, জলাধার। হ্যাট! হয়নি? হয়নি? না। আচ্ছা জনি, কি? তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ। বেশ, পড়াশোনা করেছো, তাহলে অঙ্ক পারো? আরে অঙ্কে মাস্টার। অঙ্কে মাস্টার? হ্যাঁ। ঠিক আছে, তুমি আর আমি দুজনে মিলে কি মারামারি করো? মারামারি করব না, তাহলে? অঙ্ক করব। অঙ্ক করবো? হ্যাঁ, তুমি আর আমি দুজনে মিলে অঙ্ক করব। এখানে অঙ্ক কি করে হয়? কেন? খাতা পেন নেই তো। আরে খাতা পেনের কি দরকার আছে? তাহলে অঙ্ক কি করে হয়? অঙ্ক মুখে মুখে হবে। ওকে ওকে। হ্যাঁ, মুখে মুখে। ঠিক আছে, নাও করো। এটা কি? কেন মুখে মুখে অঙ্ক? এটা মুখে মুখে অঙ্ক? তাহলে এটা কি? তুই বুঝবি না। বলো এটা কি? হাট! আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ বলো। আমি তোকে যা জিজ্ঞাসা করবো ঠিক ঠিক উত্তর দিবি, দেখবি মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ও তাই নাকি? হ্যাঁ। মনে কর, কি বউয়ের কথা? বউয়ের কথা না, শালির কথা? শালির কথাও না। তাহলে কি ওই মেয়েটার কথা? কোন মেয়েটা? ওই যখন থেকে চুপ চুপ করে দেখছি। না, ওই মেয়েটার কথা না। দেখো ওর নাক থেকে হাসছে। না, নাক ডেকে কেন হাসছে?
নাকে লজ্জাটা তাই। ও নাকে লজ্জা তাই নাক ডেকে আসছে। ওই দেখো কপালে ধরে নিয়েছে। ছাড়ো ছাড়ো, বাদ দাও। জনি, কি তুমি আর আমি অঙ্ক করবো? হ্যাঁ, মনে করো তোমার কাছে দুটো কলা আছে। ঠিক আছে, মনে করো তোমার কাছে দুটো কলা আছে। কলাটা কাঁচা না ফাঁকা? পাকা কলা। মনে করো তোমার কাছে দুটো পাকা কলা আছে। ঠিক আছে। আর আমার কাছে দুটো কাঁচা কলা আছে। ঠিক আছে, তোমার কাছে দুটো পাকা কলা আছে, হ্যাঁ, আমার কাছে দুটো কাঁচা কলা আছে। ঠিক আছে। আমি তোমায় একটা দিলাম। কখন দিলে? মনে করো দিয়েছি। হাত দেয়নি তো। ধরো দিয়েছি। আরে দিলে তো ধরো। ভেবে নাও দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার কাছে কটা থাকবে? একটা। ভালো করে হিসাব করো। তোমার কাছে দুটো পাকা কলা, হ্যাঁ, আমার কাছে দুটো কাঁচা কলা। ঠিক আছে। একটা দিলাম, হ্যাঁ, কটা থাকবে? একটা। এটা ছোট ছোট বাচ্চারাও বলে দিতে পারবে কটা থাকবে। সবাই বলছে তিনটে থাকবে। কেউ পড়াশোনা করে না। ওরা পড়াশোনা করে না? সবাই পড়াশোনা করে। স্কুলে যাও তো? সবাই স্কুলে যায়। তাহলে পারছো না কেন? তো তুই যে বলছিস একটা থাকে, হ্যাঁ, একটা কি করে থাকে? কেন পাকা কলা দুটো খেয়ে নিলে কাঁচা কলাটা থাকবে না? বুঝতে পেরেছি, ছাড়ো অঙ্ক বাদ। কেন তুই অঙ্ক জানো না? আমি অঙ্ক জানি না? জানো। আমি সব অঙ্ক জানি। তুই বল। আমি অ্যাবাকাস নিয়ে পড়াশোনা করেছি। আমি অঙ্ক 1 সেকেন্ডে উত্তর দিয়ে দেবো। সেকেন্ডে। সেকেন্ডে? হ্যাঁ, জিজ্ঞেস কর কি অঙ্ক জিজ্ঞাসা করবি। 1 সেকেন্ডে না দিতে পারলে তারপরে বলবি। আচ্ছা বলো তো, কি বল। 5 ফোড়নকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 5 ফোড়নকে 4 দিয়ে গুণ? হ্যাঁ। হাট! 5 ফোড়ন এটা কোনো সংখ্যা না। তাহলে? 5 ফোড়ন একটা মশলা। ও, তো 5 ফোড়নকে গুণ করা যায় না? না, 5 ফোড়নকে গুণ করা যায় না। করা যায়। করা যায়? হ্যাঁ, করা যায়। ধট গাথা। 5 ফোড়নকে গুণ করা যায় না। করা যায়। তুই পারিস? হ্যাঁ। আচ্ছা তুই বলে দে 5 ফোড়নকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 20 ফোড়ন। 20 ফোড়ন? হ্যাঁ। কি করে হলো? 4 5 20। হ্যাঁ, 4 5 20। 20 কে 20 বলি না? 20 বলি। তো 20 ফোড়ন হলো না? ঠিক 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 আছে। আচ্ছা, তাহলে বললে সব অঙ্ক জানো? আমি এই অঙ্কটা জানতাম না, ছাড়ো। তুমি গান জানো? আরে গান? হ্যাঁ, সব জানি। ঠিক আছে। তুমি একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত সবাইকে শোনাও। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। এইটা আমাদের সহজে। কেন? আমি রবীন্দ্রনাথের গান গাই না। কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভালো, তুমি গাও না কেন? রবীন্দ্রসঙ্গীত খুব ভালো তো। না, রবীন্দ্রনাথ গান সব ভুল লিখে রেখেছে। হ্যাঁ, কি বলিস? রবীন্দ্রনাথ বিশ্বকবি? কেন? বিশ্বকবি হলে কি ভুল করতে পারে না? আরে না, উনি 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 কি, তুই কি বুঝতে পারছিস না? রবীন্দ্রনাথ ভুল করতে পারে না। পারে না? না। আর আমি যদি প্রমাণ করি উনি ভুল গান লিখেছে? তুই প্রমাণ করবি? হ্যাঁ। দেখ, প্রমাণ না করলে যে কেউ তোর নামে কেস করে দিতে পারে, তুই জেল খাটতে পারিস। রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারলে? আচ্ছা ঠিক আছে, তুই প্রমাণ করে দে রবীন্দ্রনাথ কোন গানটা ভুল লিখে গেছে। গিয়ে শোনাই? হ্যাঁ, গিয়ে শোনাও। ওর ঘরের চাবি নিয়ে যাই কে আরে। হ্যাঁ, তো কি হয়েছে? এখানে ভুল কোথায়? বললেই না, ভুল নেই তো। তুমি ঘরে তালা দাও না চাবি দাও? আমি তালা দিই। তাহলে ভেঙে ওর ঘরের তালা না লিখে চাবি কেন লিখেছে? মনে হচ্ছে রবীন্দ্রনাথের এখানে কোথাও ভুল হয়েছে। ভেঙে মোর ঘরের তালা হবে, চাবি কেন হবে? আমরা তো ঘরে কেউ চাবি দিই না, তাই না? তালা দিই। হ্যাঁ, গানটা আমি ঠিক করে দিয়েছি। তুমি গানটা ঠিক করে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি যে গানটা ঠিক করেছো গিয়ে শোনাও। ভেঙে ওর ঘরের তালা নিয়ে যাই কোন শালা। বাজে নয়, বাজে কথা না। ওকে, সরি সরি। ওই ছন্দ মেলানোর জন্যই সম্ভবত ওটা চাবি করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তুমি যে ছন্দ মেলাচ্ছ সেটা অন্য চলে যাবে, ওই জন্য উনি ওটা মেলায়নি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি লতা মঙ্গেশকরের একটা ভালো বাংলা গান শোনাতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, শোনাও। আমার মাথার চুলে কোনের ঝিকি একটু চুলকে দাও, চুলকে দাও, দাও দাও। এই গান নয়, তাহলে? তুমি অরিজিৎ সিং এর ভালো বাংলা গান শোনাও। অরিজিৎ সিং? হ্যাঁ। ভালো বাংলা গান? হ্যাঁ, ভালো বাংলা গান। অরিজিৎ সিং এর ভালো বাংলা গান। কি করে তোকে বলো তুই যে চামার। আমার না। তাহলে? কি করে তোকে বলবো তুই কে আমার? ও হলো তুই যে চামার। ধ্যাৎ, হয়নি হয়নি, এই গানও হয়নি। এটা হয়নি? না। তাহলে তুই একটা শোনাও। কি গান? আমি? হ্যাঁ। আমি যদি গান শোনাই, এখানে যে কটা দর্শক আছে সব পালিয়ে যাবে। কেন? আমার ভেড়া গলায় ভালো লাগবে না। আরে শোনাও না। শোনাবো? হ্যাঁ শোনাও। শোন তাহলে।
এটা কি করছো? গলা পরিষ্কার করছি। কেন স্নান করে না? আরে স্নান করি, এটা গলা পরিষ্কার। কেন গলায় সাবান দাও না? আরে গলায় সাবান দিয়ে এটা গলার ভিতরে পরিষ্কার। একটা কাঠি দিয়ে খুঁচিয়ে নাও না, কানের কাছে খপ খপ করছে কেন? দেখ বড় বড় শিল্পীরা গান করার আগে এটা করে। এটা করে। তার ছাগলের মতো একটা দাড়ি রেখে নিজেকে বড় শিল্পী মনে করছো? যা বলবি বল, আমার দাড়িকে কিছু বলবি না। আমি তোর ওই ছাপড়ি মার্কা চুলকে কিছু বলেছি? কি বললে? ছাপড়ি মার্কা চুল। এটা কি বললে? দেখ তুইও আমাকে কিছু বলিস না, আমিও তোকে বলবো না। প্রোগ্রাম করতে এসেছি, প্রোগ্রাম করি। ওকে। তুই একটা কাজ কর, তুই কবিতা শোনা, একটা ভালো কবিতা শোনা। আতা গাছে শোনে? হ্যাঁ, আতা কাছে শোনায়। শুনে তুমি শোনাও। ওকে, আতা গাছে। হ্যাঁ, শুনিয়ে দাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর বাদাম কাকার সাথে চলে গেছে জনের বউ। এই বললাম না তুই আমার নামে কিছু বলবি না, আমি তোর নামে কিছু বলবো না। ওকে, সরি সরি সরি। ওই কবিতাটা শোনা, ওই যে চিক চিক করে বালি কোথা নেই কাদা। আমার পাশে দাঁড়িয়ে আছে আস্তে একটা গাধা। দেখ তুই এরকম আমার পিছনে লাগছিস, আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তোকে নিয়ে যাবো না। কোথায় যাচ্ছ? আমি অযোধ্যা যাচ্ছি, পাহাড় টাহাড় ঘুরবো, নিয়ে যাবো না। ও, পাহাড়ে নিয়ে যায় না? না, পাহাড়ে নিয়ে যাবো না। আগে পাহাড়ে নিয়ে গেলে একটা জিনিস দেবে। কি দিবি? পাহাড় থেকে একটা ধাক্কা দিয়ে দেবো। তুই একটা কাজ কর, সবাইকে কুমোর পাড়া কবিতাটা শুনিয়ে দিয়ে শেষ কর। ওকে ওকে। শোনাও কুমোর পাড়া কবিতা। কুমার সবার সময় হ্যাঁ শোনাও। কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা রসগোল্লার হাড়ি। এই কুমোর পাড়া গরু গাড়ি বোঝাই করা। ও হ্যাঁ, কলসি হাড়ি। হ্যাঁ শোনাও। এই কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় গাড়িকে চলে গো। ও অংশী আদম। হ্যাঁ শোনাও। কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় অংশী আদম সঙ্গে সঙ্গে। ও ভাগ্নে আদম। হ্যাঁ, হ্যাঁ, শোনাও। এই কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় অংশী আদম সঙ্গে যেতে ভাগ্নে। এই কার ভাগ্নে গো? ধ্যাৎ, এই যে কাকুটা দেখছিস, হ্যাঁ হ্যাঁ করে হাসছে অনেকক্ষণ থেকে। ওই যে চশমা পড়া, হ্যাঁ চশমা পড়া। ওই কাকুটার ভাগ্নে। হ্যাঁ শোনাও। এই কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় অংশী আদম সঙ্গে যেতে চশমা কাকুর ভাগ্নে মতন। হ্যাঁ তুই একটা কাজ কর, সবাইকে টাটা বল। দেখো চোখে টর্চ মারছে কিরকম বৌদিটা। কে? চোখে টর্চ মারছে না, তাহলে? ফ্ল্যাশ লাইট জ্বলছে, ভিডিও করছে। ও, আমার না চোখে টর্চ মারছে। না না, চোখে টর্চ মারছে না। এই ভিডিও করছে, আগে জানলে ভালো হতো। আগে জানলে কি করতে? একটা সেন্ট মেরে আসতাম। সেন্ট? কেন সেন্ট মারলে কি হবে? কেন সেন্ট মারলে ভিডিওটা যখন দেখতো সেন্টের গন্ধ পেতো। হ্যাঁ তুমি একটা কাজ করো, সবাইকে টাটা বাই বাই বলো, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ওকে, জোরে হাত তালি। হাততালির কি ছিঁড়ি? কেন? ওরা যে দত্ত বলি আর বাঁচা ভিড়ি। এটা জোরে ভালো করে হাততালি দিন। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, টাটা। ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই। আমাদের ম্যাজিক অনুষ্ঠান আর পুতুলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই